এই জন্য আমার নবী যুবকরে ভালোবাসতেন, নবীজি যুবকদেরকে ভালোবাসতেন। রহমাতে আলম নবী যুবকদেরকে কতটা ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন বয়ান করতেছেন, হঠাৎ মজলিসের মধ্যে জায়গা নাই, কিছু যুবকরা এসে সামনে দাঁড়াইছে। এ আমার বাবা হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো। জারির ছিলেন সুঠাম দেহি একজন সাহাবী, চেহারাটা চাঁদের মতো সুন্দর। নবীজি জারিরে ভালোবাসতেন, জারিরও নবীরে ভালোবাসে। এই রকমের কিছু যুবক আপনাদের আকটের চরে আছে, যারা আলেম ওলামারে ভালোবাসে, আল্লাহ ওয়ালারে ভালোবাসে। বুড়া মানুষ দেখলে দেখবেন তার হাতে ধইরা তারপরে বাসায় পৌঁছায় দেয়। আছে না নাই? বলেন আছে না নাই? সবাই কি খারাপ নাকি ভাই? ভালো মানুষ আছে না? তো ওই জারির নামক সাহাবী নবীরেও ভালোবাসে, নবীও তারে ভালোবাসে। মজলিসে, ছোট মজলিস আসছে, জারির দাঁড়ায় রয়েছে। নবীজির হাতে একটা রুমাল ছিল, নবীজি এমনি রুমালটাকে ভাঁজ দিয়া নিক্ষেপ করে কয়, জারির ইজলিস আলাইহা, জারির এই রুমালের মধ্যে তুমি বসো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? রহমতে আলম নবী যেই চাদরটা তার গায়ে ব্যবহার করে, এই চাদরটা তার এক সাহাবীরে দিয়ে দিছে। তার মানে ভালোবাসা কম? ভালোবাসা কম? হ্যাঁ, ইমাম সাহেব তার রুমালটা কি সবার জন্য খুলে দেবে নাকি? আমার ভাই কি সবার জন্য রুমাল খুলবে নাকি? সেলিম ভাই কি সবার জন্য রুমাল খুলবে নাকি? না না, সবাইকে বাসায়ও নিতে চাবে না। কারণ আলেমরা আলেম চেনে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে, জান্নাতীরা জান্নাত চেনে, যারা চেনে তারা কেনে। কথা ঠিক কিনা? নবীজি জারিরকে কয়, বাবা এইটার উপর বসো তুমি। হযরতে জারির ওই সাহাবী দিলটা খুশিতে বাকবাক, খুশিতে বইরা গেছে, নবী আমারে চাদর দিল বসার জন্য। হযরতে জারির চাদরটাকে উঠাইয়া ভাঁজ দিয়া তারপরে ঠোঁটে মুখে কপালে চুমু খাইলেন, চাদরের গায়ে চুমা খাইলেন। নবীরে ডাক দেয়া কয়, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেখ, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেখ। যেমন আপনি আমাকে সম্মানিত করেছেন, আমারে ইজ্জত দিয়েছেন, কারণ আপনার চাদরটা আমারে বিছায়া বসতে বলেছেন, তার মানে আমার ইজ্জত দিয়েছেন। আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে এই যুবকদের সাথে আমার নবীর সম্পর্ক ভালো না খারাপ? ইসলামের যখন সূচনা হয়, নবী যখন তাওহীদের বাণী প্রচার করে, বলেন তো নবীর কাছে কি খালি বুড়া মানুষগুলো কালিমা পড়ছে? সর্বপ্রথম বলেন তো নবীর কাছে কালিমা পড়ছে বুড়া না যুবক? দেখেন যুবকদের কত অবদান ইসলামের পিছনে। প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর, তার বয়স তখন 37 বছর। কত বছর? 37 বছর। 37 বছরের মানুষটা যুবক না বুড়া? জোয়ান মানুষ। আবু বকর প্রথম মুসলমান, বয়স তার 37 বছর। দ্বিতীয় মুসলমান, এ আমার বাবা, সাহাবীদের ভিতরে সেরা সাহাবীদের ভিতরে হযরত ওমর। এই ওমর ইসলাম গ্রহণ করেছে 26 বছর বয়সে। কত বছর বয়স? তার মানে বুড়া হয়ে গেছে। হ্যাঁ, বুড়া মানুষ, যুবক মানুষ, যৌবন কালে নবীর কাছে কালিমা পড়ছে হযরতে ওমর। হযরতে আলী যখন কালিমা পড়ে তখন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি যখন কালিমা পড়ে তখন তার বয়স ছিল 17 বছর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? তার মানে নবীকে সহযোগিতা করার জন্য সর্বপ্রথম বুড়ারা আগায় গেছে না যুবকরা আগায় গেছে? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পিছনে, কোরআনের পিছনে সবচেয়ে বেশি অবদান কাদের? যুবকদের। এই জন্য যৌবনের ইবাদত বড় পছন্দের। এ যুবক ভাই, তুই তো জানোস না আল্লাহ যৌবনের ইবাদত কেন এত পছন্দ করে? বলেন তো, একটা বুড়া মানুষ যদি 18 বছরের একটা যুবতীর কাছে 80 বছরের একটা বুড়া যদি প্রেমের চিঠি লেখে, প্রেমের চিঠি লেখে, বলেন তো এই চিঠির উত্তর আসবনি? হ্যাঁ, 80 বছরের বুড়ায় যদি প্রেমের অফার দেয়, মোস্তাকের মতো আর কি, এই খন্দকার মোস্তাকের মতো যদি মাস্টার সাহেব শিক্ষার্থীরা ছাত্রীরা কি দিছে, প্রপোজ করছে আর কি, লাভ লেটার দিছে। 80 বছরের মাস্টার মোস্তাকের মতো আর কি, তার মেয়ের বয়সী সেটাকে কি দিছে, লাভ লেটার দিছে। উত্তর আইবনি, আইবো, বুড়ার বিরুদ্ধে বিচার আইব। কথা কয় না? বুড়া কালে তোমার এত চুলকায় কে? ঠিক কিনা? তার মানে বুড়া কালের ইবাদত আল্লাহ
পছন্দ, তবে অত পছন্দ না। যৌবনের ইবাদত আল্লাহর যত পছন্দের। এই জন্য যুবক ভাই, যৌবন কালে যদি একটা সেজদা দেস, এই একটা সেজদার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। বুড়া কালে 70টা সেজদা দিলে যেই সওয়াব পাতি, যৌবনে একটা সেজদা দিলে আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ নেকি দিয়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবা শোনো, এই যৌবনের ইবাদত কত পছন্দের। আল্লাহর নবী যুবকদের কত ভালোবাসতেন। আল্লাহর নবী এক মজলিসে কয়, শোনো, অনেক সময় বুড়া মানুষ বেজার হইতে পারে না আপনারা, তাহলে আমরা বুড়ার আছি কি লেগা? এ বাবা, এই যৌবন কাল তো তোমাকেও গেছে, কথা কয় না কেন? তোমরাও তো এক সময় যুবক ছিলা রে বাবা। আমরা যুবক আছি, এক সময় আমরাও বুড়া হয়ে যাব। নবীজি এক মজলিসে কয়, বুড়ারা রাগ হইেন না আবার, বুড়া মানুষ কোনোদিন জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কি কয়? বুড়া মানুষ জান্নাতে যাইব না। কি কয়? আল্লাহর নবী কয়, কালা মানুষও জান্নাতে যাইব না। এক বুড়াই তো কানতে কানতে একবার বেহুশ হয়ে গেছে। হে কালা ছিল আবার বুড়া, তাই তো আমার লেগা জান্নাত নাই। নবীজি আমার ডাক দিয়া কয়, ও বাজান, কাঁদতে হবে না। আল্লাহ যখন তোমারে মাফ করে জান্নাতে দিবে, বুড়া বানায় জান্নাতে দিবে না। কারণ বুড়া হইলে জান্নাতে গিয়া খাইতে পারবা না, হুরদের সাথে থাকতে পারবা না, সমাজ রক্ষা করতে পারবা না। আল্লাহ তাআলা এ বাবা তোমারে ভরা যৌবন দিয়া তোমারে জুয়ান বানায়া তারপরে জান্নাত দিব। আর তোমারে কালা রাখবো না, বেটে রাখবো না। তোমাকে এই যুগের সবচাইতে সুন্দর সুঠাম দেও। শুধুমাত্র সুন্দর না, হযরত ইউসুফ আলাইহিস সালামের যেই সৌন্দর্য আল্লাহ তাআলা ওই পরিমাণ সৌন্দর্য দিয়া প্রতিটা মানুষকে আল্লাহ জান্নাতি বানাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বুড়া থাকবো বেহেশতে? কেউ বেহেশতে বুড়া, বেহেশতে বাড়ি সালাম দিয়া বুড়া মানুষ পাইবেন। সব কি জোয়ান।
সেখানে জোয়ানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখবে। তার মানে বুড়া মানুষগুলোরই আল্লাহ কি বানায় দিবে? জোয়ান বানায় দিবে, যুবক বানায় দিবে। আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে চারটা আকৃতি দিয়া, আলা সুয়ারি আদম, আদমের মতো। বডিটা হবে আদম নবীর মতো, সুবহানাল্লাহ বলবেন না সবাই? বডিটা হবে আদম নবীর মতো, চেহারাটা হবে হযরত ইউসুফ নবীর মতো। ইউসুফকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছে, সুবহানাল্লাহ। আর তার কণ্ঠটা হবে দাউদ নবীর মতো। ওরে বাপ রে বাপ, ফাটাফাটি কণ্ঠ। যেই দাউদ নবীর কোরআনের আরে কিতাবের তেলাওয়াত, জাবুরের তেলাওয়াত গর্তের পিঁপড়ায় শুনতো, পানির মাছগুলো জাবুর শোনার জন্য নদীর পাড়ে এসে বসে থাকতো, সুবহানাল্লাহ বলেছেন। তার মানে আমাদের মতো কণ্ঠ, আমার মতো কণ্ঠ। কি যে কণ্ঠ হবে দাউদ নবীর কণ্ঠ। দাউদ নবী যখন জাবুর পড়তেন, আকাশের পাখিরা উড়াল মেরে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন, জাবুরের তেলাওয়াত। ওই কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা তোরে আর আমারে তারপরে খোদার জান্নাতে পাঠায়া দিবে। কয় চরিত্রটা হবে কেমন? ওই মদ করার গাঞ্জা করে হিরুনসির মতো চরিত্র হবে না। আল্লাহ তাআলা তোকে খুলুকে আজিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দিয়া জান্নাতি বানাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে জান্নাতীদের বলেন তো বডি হবে কার মতো? আপনি জান্নাতে যখন যাবেন আপনার বডি হবে কার মতো? আদম আলাইহিস সালামের মতো। চেহারা হবে কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার কণ্ঠ হবে কার মতো? দাউদ আলাইহিস সালামের মতো। আপনার বলেন তো চরিত্র হবে কার মতো? আমার নবীর মতো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একটু চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমার প্রতিটা ভাইকে তুমি জান্নাতি বানায়া দাও, জোরে কান আমিন। আর আমি আপনারা জান্নাতে, আমি কসম করে বলতে পারি, জান্নাতি না হলে জান্নাতের বাগান আল্লাহ আসতে দিত না। আল্লাহ জান্নাতিকেই জান্নাতের বাগানে বসতে দেয়, যারা আল্লাহ জান্নাত দিব না ওরে কান ধরে বের করে দেয়। ঠিক বললাম না বে? ঠিক বললাম। আমার বাবা, এটা জান্নাতের বাগান। যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, এই যুবকদের কত অবদান। এই যে যুব সমাজরা মাহফিলটা দিল, যুবকদের কত অবদান। এই যে বলেন তো আমাদের যতগুলো মাদ্রাসা আছে, বলেন না বাবা, এই মাদ্রাসার সর্বপ্রথম জমিদাতা, মাদ্রাসার জন্য সর্বপ্রথম ঘরদাতা কোনো বুড়া মানুষ না, কোনো বাচ্চা মানুষ না, একজন যুবক মানুষ। যেরকম সুবহানাল্লাহ। মক্কায় যখন গোপনে গোপনে কিছু মানুষ মুসলমান হয়ে গেল, এদেরকে দিন শিখাইতে হবে না? এদিক দিয়ে আবু জেহেল বিরোধী, ওলীদ ইবনে মুগীরা বিরোধী, উতবা বিরোধী, শাইবা বিরোধী, সব দিক দিয়ে বিরোধিতার আগুন জ্বলতেছে। নবীজিও গোপনে গোপনে দাওয়াত দেয়, সাহাবায়ে কেরামও গোপনে গোপনে ইবাদত করে। এখন এই সাহাবীদেরকে নামাজ শিখাইতে হবে, ইসলাম শিখাইতে হবে, দিন শিখাইতে হবে, কোরআন সহি করাইতে হবে। কোথায় করবে? একটা জায়গা লাগবে না? একটা জায়গার দরকার আছে। দেখবেন একটা সময় আমাদের বাংলাদেশে এমন অবস্থা গেছে, 10 জন আলেম এক জায়গায় বসে একটু মিটিংও করতে পারে না। কথা বলেন, ঠিক বললাম না বে? ঠিক বললাম। 10 জন আলেম, আমরা তো মাদ্রাসায় মিটিং মনে হয় 6 মাসে একবার দেয় নাই। যত মিটিং আমাদের দরকার ছিল শিক্ষা সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত, আমরা বলছি মিটিং এর দরকার নেই, এমনি চালায় যান। কারণ 10 জন আলেম এক জায়গায় বইলেই ভয়, না জানি কোন তোকমা দিয়ে আবার গ্রেফতার আরম্ভ করে দেয়। আমার বাবা, জুলুমের অবসান হয়। যুগে যুগে যত জুলুম হয়েছে, জালেম যত তার জুলুম বাড়ায়া দিবে, বলেন তো তত বেশি রহমত আর বরকত পাঠায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ বুঝি এখন নাই? আরো জোরে কোন এখন আছে না নাই? এখন মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, তাই না? নাউজুবিল্লাহ। আমার আল্লাহর শক্তি কখনো কমে নাই, কমতেছে না, কমবেও না। তামাম পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর বিরোধিতা করে, কসম আল্লাহ, আল্লাহর এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা হুকুম দিতে দেরি গোটা পৃথিবী ধ্বংস হইতে একটা সেকেন্ড সময় লাগবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এই ক্ষমতাদার মালিক যিনি, মালিক কে? আরো জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহ। ও আমার বাবা, বেজার হয় না, কথাগুলো দিলের কানে বুঝো, তুমি দিলের কানে শোনো, অন্তর দিয়ে অনুধাবন করো। বাবা, হক তোমাকে বুঝতেই হবে, কবরে তোমাকে যেতেই হবে, সত্য নিয়ে যেতে হবে। মিথ্যা নিয়ে যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে? যুবক ভাইয়েরা আমার, তো নবীজি চিন্তা করলেন কার বাড়িতে এই সাহাবায়ে কেরামদেরকে একটু আশ্রয় দিয়া বসায়া একটু কোরআনী তালিম দেওয়া যায়, দিন শিক্ষা দেওয়া যায়।
হযরতে আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। এই আরকাম ইবনু আবিল আরকাম তার বয়স মাত্র 17 বছর। সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই। আরকাম ইবনুল আবিল আরকামের বাড়ি, তার একটা ঘর ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর লাগবে না, আমার ঘরটা আমি মাদ্রাসার নামে দিয়ে দিলাম, আপনি এই জায়গার ভিতরে সাহাবায়ে কেরামকে দিন শিখান, কোরআন শিখান, কেউ আইসা বাধা দিব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ এই আরকাম ইবনু আবিল আরকাম তিনি ছিলেন আবু জাহেলের বংশের লোক। সে আবু জাহেলের বংশের লোক। তারপরে এই যুবক নবীজিকে এবং সাহাবায়ে কেরামকে তার ঘরে, তার সর্বপ্রথম যেই মাদ্রাসাটা, ইসলামের যেই মাদ্রাসাটা সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়, ওই মাদ্রাসার নাম দারুল আরকাম। সুবহানাল্লাহ বলেন সবাই। দার মানে ঘর, আর আরকাম মানে আরকামের বাড়ি। আরকামের বাড়িটাই ছিল এই প্রথম মাদ্রাসা। তাহলে বলেন, এই যে ঘরটা যিনি দিয়েছেন তিনি ছিলেন 80 বছরের বুড়া, 17 বছরের একজন যুবক। যুবক ভাই, আল্লাহ তোদেরকে কত ভালোবাসে তারা বুঝোস না রে যুবক। খবরদার খবরদার, ইউটিউব যেন তোদেরকে গোমরা না বানায়, দুনিয়ার গুগল যেন তোদেরকে গোমরা না বানায়। কারণ ইউটিউব পরিচালনা করে ইহুদিরা, গুগল পরিচালনা করে ইহুদিরা। এই গুগলে কি বললো, ইউটিউবে কি বললো, এটা কিন্তু তোর জন্য দলিল না। তোর জন্য দলিল হলো তোর মাদ্রাসার মুহতামিম সাহেব কি কয়, হুজুররা কি কয়, মসজিদের আলেম ওলামারা কি কয়, তাদের কথা যদি মানতে পারোস, তোর ইমামের কথা যদি মানতে পারোস, তোর জন্য জান্নাতের রাস্তা দেখায়া দিবেন কে? ঠিক না ভাই? ঠিক। আবার অনেক আছে গুগল চায়া, ইউটিউব চায়া, তারপরে গিয়ে ইমামের লগে টক্কর দেয়। কথা কয় না? হ্যাঁ, এক এলাকায় গেছি, সেখানে গেছি, এক ভাই সৌদি আরব থেকে আইছে, বিশাল বড় এক জুব্বা লাগাইছে। এমন জুব্বা যে টাকনুর নিচে গেছে, পুরো একেবারে মসজিদ ঝাড়ু দিতেছে মনে হয়। লম্বা জুব্বা পইরা মসজিদে আসছে। ঘটনাক্রমে ওই দিন মসজিদের ইমাম সব ছুটিতে আসছিল আর কি। এখন এই যেই বড় কর্তা লাগাই আইছে আর কি, কেবল মনে হয় যেন একেবারে মাত্র নাজিল হয়েছে আসমান থেকে আর কি। এখন সে গেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে আর কি। শ্বশুর বাড়িতে গেছে, জামাই মানুষ, চিন্তা করলো নতুন জুব্বা নিয়ে আইছি সৌদি আরব থেকে, তো এই জুব্বাটা পরে এই শ্বশুর বাড়ির গাড়া একটা মসজিদ, জামাই যে নামাজ পড়ে এটা দেখান লাগবো না? জামাই বাবু ওই বিশাল এক জুব্বা পইরা, আবার রুমালও একটা লাগাইছে, লাল রুমাল। মাশাআল্লাহ, আপনাদের সেলিম ভাই মাশাআল্লাহ, উনি তো বিদেশে সফর করে, ওনার বাসায় গিয়েছে, আমার আজকে একটা রুমাল হাদিয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে যে আলেম ওলামা ভাইয়েরা যারা আছেন, অত্যন্ত মহব্বতের আমার ভাই সহ এলাকার অনেকেই আমার মহব্বত করেন। আল্লাহ তাআলা যেন আমার সব ভাইকে কবুল করে, সবাই বলে আমিন। তো উনি এই রুমাল একটা লাগায়, হাজি রুমাল আর জুব্বা একটা পইরা, এবার তসবি একটা হাতে নিয়েছে, আবার তসবি উঠে শ্বশুর বাড়ি গেছে, বুঝেন না? হ্যাঁ, এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, মাথা উঠায় না আর কি, নিচের দিকে তাকায় তাকায় সুবহানাল্লাহ পড়তেছে। এখন ঘড়ির টাইম দেখে একটা 35 বেজে গেছে, 30-এ জামাত, ইমাম সাহেব তো নাই, খুঁজতেছিল কারে ইমামতিতে দেওয়া যায়। তো এলাকার এক বুড়া মানুষ দেখছে, বিশাল এক হুজুর দাঁড়ায় রয়েছে। হুজুর দেখো, হুজুর হুজুর একটু ইমামতিটা করেন। কয় না বাজান, আমি করতাম না, আপনারাই করেন। কয় না, আপনিই যান বাজান, আপনিই যান, আপনিই যান, আপনি ইমামতিটা করেন। কয় না, আমি এটা পারতাম না। কেমনে পারতেন না? তার এই যে এত বড় জুব্বা গায়ে দিয়েছেন। কয় জুব্বা তো আমার না, এটা আমার হৌরের জুব্বা। কার জুব্বা লাগাইছে? শ্বশুরের জুব্বা লাগাইছে। ওই যে শ্বশুরের লেগা নিয়ে এসে গিফট দিব, একটু জামাই পইরা দেখাইলো যে কেমনে পড়তে হয় আর কি। তাহলে এরকমের জুব্বা লাগাইলে কি বড় মাওলানা হওয়া যায় নাকি? ইউটিউব ঘাটলে কি বড় মাওলানা হওয়া যায় নাকি? বলেন তো, শুধুমাত্র নেটের মধ্যে কিছু শুইনা বড় মাওলানা হওয়া যায় না। যারা মাদ্রাসায় পড়েছে, পড়াশোনা করেছে, পড়াইছে, যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করছে, তাদের কথাই শুনতে হবে, মানতে হবে। এ যুবক, তোমাদের জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? নিজে যদি নিজের ডাক্তারি চিকিৎসা, আর চিকিৎসার বই আছে না নাই, তো গুগল চায়া চায়া নিজে খালি ওষুধ খাইতা কি কোন? তাহলে বোঝা গেল এই জায়গার মধ্যে একদম দক্ষ ওস্তাদের দরকার আছে না নাই? এ আমার যুবক ভাই, বুড়া বাবা, তোমরা তো জানো না রে যুবক, তোমরা দুনিয়ার কেমন যুবক। হয়তোবা তুমি ধনীর সন্তান, তুমি বা ক্লাসের ফার্স্ট বয়, তুমি বা ক্লাসের সবচাইতে ব্রেনিয়ান একজন স্টুডেন্ট বাবা। তুমি মনে করো আমার বংশ বড়, আমার সম্পদ বেশি, আমার ভাই বেশি, আমার ক্ষমতা বেশি, আমি প্রভাবশালী বংশের একটা সন্তান।
তাহলে আমি কেন ওই ইমামরে তোয়াক্কা করব, অমুক আলেমরে তোয়াক্কা করব, তারে কেন কথার মধ্যে ছাড় দিব? আমি যখন বসবো কথা আমারটা সবার উপরে থাকবে। এ যুবক, আমি তোর হাতে পায়ে ধরে বলতে চাই, তুই আর কেমন ফ্যাশন করস, তুই আর কেমন ফ্যাশন করস? তোর চাইতে সবচাইতে বড় ফ্যাশন করতো আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুসআব উনি মক্কায় যখন ছিলেন ধনির দুলাল। মুসআবের বাবার এমন কোনো ফসল নাই, এমন কোনো সম্পদ নাই, উটের পাল, গরুর পাল এবং শত শত বিঘা জমি, তার কিছুর অভাব ছিল না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা এই ছেলে একদিন যেই জামাটা পরতো, পরের দিন আর এই ছেলেকে ওই জামা পরাইতো না। আজকে যেই সুগন্ধি মাখতো, পরের দিন আর ওই ছেলেকে ওই সুগন্ধি মাখতে দিত না। নিত্য নতুন জামা, নিত্য নতুন ফ্যাশন। এই হযরতে মুসআব ইবনে উমাইর, তখন তিনি মুসলমান হয় নাই, অমুসলিম ছিলেন। মুসআব সে চুলের একটা কাটিং দিত, এলাকার যুবকরা দেখতো, এই আমাদের মডেল মুসআব কোন স্টাইলে চুল কাটে, ওরাও সেই স্টাইলে চুল কাটতো। মুসআব যেই কোম্পানির আতর ব্যবহার করে, এলাকার সব যুবকেরা সেই কোম্পানির আতর ব্যবহার করে। মুসআব কোন মডেলে জামাটা বানায়, এলাকার সব যুবকেরা ওই মডেলে জামা বানায়। এই যুগেও এই রকমের কিছু যুবক আছে না নাই? যেখানে আছে, হ্যাঁ, এই যুগে দেখবেন চুল কাটার হাইরে স্টাইল। দোকানে দেখবেন, সেলুনে, আমি গেছি ওই দিন এক সেলুনে, হায় হায় আমার কয় হুজুরে ক্যাটালগ নিয়ে আসছে, কয় হুজুর কোন ডিজাইন নেবেন? আমার জায়গায় কোন ডিজাইন নেবেন, কোন ডিজাইনে চুল কাটবেন আর কি? আমি কই কোন ডিজাইনে চুল কাটতাম আর মানে? তারপরে আমি জিজ্ঞাসা করলাম, একটা দেখি মাঝে মাঝে এখান দিয়ে মাঝখান দিয়ে ফাড়া, একটা ড্রেনের মতো, যে ধান খেতে ড্রেন থাকে না, পানি যায়, ওরকম একটা ড্রেনের মতো। আমি এইটা আবার কি ডিজাইন? কয় হুজুর জানেন এটা বাংলা লিং ডিজাইন, এটার নাম কি? বাংলা লিং। আমি কই এটার নাম কি? কয়টা মেসি কাটিং। এটা কয় নেইমার। ওইটা কি? কয় রোনালদো কাটিং। নাউজুবিল্লাহ, জোরে কন খাও। আর এটার নাম দিছে এ বাবা। আর আরেকটারে দেখলাম সামনে দিয়ে হেন্দা হেন্দা করে রাখছে, আর পিছন দিয়ে কয়টা এরকম লেজের মতো এরকম ভাও করে দিচ্ছে। আমি এটা কি কাটিং? কয়টা হর্স কাটিং। হর্স কাটিং বোঝেন? ঘোড়ার কাটিং, ঘোড়ার কাটিং। এ বাবা, না জানি কি কাটিং দেয়। আরেকদিন দেখি এক যুবক আমার মসজিদে আসছে নামাজ পড়তে, হাই রে, ওর দেখি সামনের খালি এক জায়গা দিয়ে এমন করা চুল রাখছে। আমি একবার ডাইরেক্ট চুলের মধ্যে হাত দিচ্ছি। কি রে বাবা, তুই এটা কেমনে চুল কাটলি, এটা কি স্টাইল? কয় হুজুর জানেন না, এটা তো একটা নতুন ডিজাইন। আমি নতুন ডিজাইন মানে? কয় হুজুর এটা হলো মানকি ডিজাইন। নাম কি দিছে? মানকি, বানরের ডিজাইন। বলেন তো, তুই যদি বানরের মতো চুল কাটস, তোর হাসর হবে বানরের সাথে। তুই যদি মেসির ডিজাইনে চুল কাটস, তোর হাসর হবে মেসির সাথে। তুই যদি নেইমারের মতো চুল কাটস, তোর হাসর হবে নেইমারের সাথে। তুই যদি রোনালদোরে ভালোবাসা রোনালদো কাটিং কাটস, তোর হাসর হবে রোনালদোর সাথে। তুই যদি হলিউড আর বলিউডে ফলো করস, তোর হাসর হবে হলিউড আর বলিউডের তারকাদের সাথে। তুই যদি হিরো আলমকে ফলো কইরা হিরো আলমের মডেল ধরস, তোর হাসর হবে হিরো আলমের সাথে। কসম আল্লাহর, তুই যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্যাশন ধরস, কিয়ামতের ময়দানে তোর হাসর হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। তাহলে আমাদের জন্য মডেল ওই সমস্ত হলিউড বলিউড নাকি? বলেন, আমাদের জন্য মডেল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝে আসেন আপনাদের? এ আমার বাবা, আল্লাহর কোরআন বলে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, কিয়ামতের ময়দানে জালেমদের চিনার একটা মাধ্যম, জাহান্নামীদের চিনার একটা মাধ্যম হবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। কয় তাদের মডেল দেখা, তাদের কালার দেখা বুঝবো এরা জাহান্নামী। কয় কোন কালারের মানুষগুলো জাহান্নামী? কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নাসিয়াতুন মানে কপাল, এর বহু বচন হলো নাওয়াসি। নাসিয়া বলা হয় এই সামনের চুলগুলোরে বলা হয় নাসিয়া। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে এই কাফেরদের জাহান্নামীদের সামনের চুলগুলো ধইরা তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনারা বলেন, এ যুবক ভাই বেজার হইস না, সূরা রহমানটা পড়ে দেখ, বাংলায় অর্থ লেখা আছে, সেখানে তুই আয়াতটা পড়ে দেখ কি অর্থ আল্লাহ তাআলা লিখেছে। কয় জাহান্নামীদের এই চুলগুলো ধরা হবে, পাও ধরবে ফেরেশতার এক হাত দিয়া, আর এক হাত দিয়া মাথার সামনের চুলগুলো ধরবে, ধইরা তাদেরকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। বলেন তো, সামনের চুল ছোট থাকলে ধরতে সুবিধা না বড় থাকলে? তাহলে চুল বড় রাখা জান্নাতীর আলামত না জাহান্নামের আলামত? এ যুবক ভাই বেজার হইস না, কবরে যাবি, আমিও যাব।
স্টুডেন্ট ভাইয়েরা, ও যুবক, তোর মতো ভাই আমারও ছোট ভাই আছে রে বাবা। আলেমের বন্ধু হয়ে যা, কোরআন ওয়ালার বন্ধু হয়ে যা, কিয়ামতের ময়দানে আলেমের সাথে জান্নাতি বানাবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। ওই মক্কায় মুসাব ইবনে উমায়ের যেই মডেল অবলম্বন করে, তার মানে এক কথায় তিনি ছিলেন একজন মডেল। মুসাব ইবনে উমায়ের মক্কাবাসীর জন্য কি ছিলেন? তরুণদের জন্য মডেল। যেই কোম্পানির আতর ব্যবহার করে সবাই ওই কোম্পানিটা ব্যবহার করে। মুসাব যেই ডিজাইনে কাপড় পরে ওই ডিজাইনে সবাই কাপড় পরে। নবীজির আগমনের পর এই মুসাব যুবক মানুষ, বুড়া হয় নাই, মাত্র 16 বছর বয়স। 16 বছরের মুসাব শুনতে পাইল এত মডেলিং করে যে মক্কায় নাকি একজন নবী আগমন করছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব গেছে নবীরে দেখার জন্য। মুসাব নবীরে দেখা চিন্তা করতে গেছে, লোকটা দেখে কত খারাপ। সবাই তো তারা খারাপ হয়, যারা খাজার খারাপই দেখার জন্য গেছে। চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তারা দিলের মধ্যে, মুসাবের দিলের মধ্যে হেদায়েতের নূর, কালিমার নূর চমকায়া দিছে। সুবহানাল্লাহ। দুরফেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া, দিল কো রৌशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। দিলের ভিতর আল্লাহ তাআলা এক জ্বলন শুরু করে দিয়েছে, নবীর প্রতি প্রেম আর ভালোবাসা জন্মায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর সবাই। কিছু যুবক আছে মাঝে মাঝে ফোন করে, কয় হুজুর ভালো লাগে না, আপনারা দেখতে মনে চায়। এটাও ভালোবাসা, এটাও ভালোবাসা। কেউ সুন্দরী বান্ধবী পাইতে চায়, কেউ ইমামরে ভালোবাসে, কেউ আল্লাহওয়ালারে ভালোবাসে, কেউ নবীরে ভালোবাসা। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। কাইন্দা কাইন্দাও ভয়েস করে, মেসেজ করে, হুজুর কতদিন হলো দেখি না আপনারে, বড় ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। বলেন তো, কেউ যদি কাউরে আল্লাহর জন্য ভালোবাসে, এই ভালোবাসা তারে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমায়ের তার মা যখন শুনছে ছেলে আমার এই কাজ করছে, কয় বাবা খবরদার, এ মুসাব, নিত্য নতুন জামা পরাই, তোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি, কামটা করলি কি বাবা? আমি কালিমা পড়ি নাই, তোর বাপে পড়ে নাই, তুই কামটা করলি কি? তাড়াতাড়ি কালিমা ছেড়ে দে। মুসাব যাবি না মুহাম্মাদের দরবারে? মুসাব ডাক দেয়া কয়, মা তোমারে ছাড়তে পারি, আমার বাবা ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, ফ্যাশন ছাড়তে পারি, দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু যেই মুহাম্মাদের কাছে গেলে দুনিয়ার সব কিছু ভুলে যাই, আমি ওই মুহাম্মাদের একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর তরে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো
পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, মদিনার প্রেম আমাদের অন্তরে দান করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। এ যুবক, তাহলে বলো তো অন্তরের ভিতরে থাকবে কার প্রেম? আল্লাহর প্রেম আর নবীর প্রেম, কথা ঠিক না বেঠিক জোরে কান। বান্ধবীর প্রেম না, গার্লফ্রেন্ডের প্রেম না, দুনিয়ার সম্পদের প্রেম না, নেতার প্রেম না, কোনো নেত্রীর প্রেম না। তোমার আমার হৃদয়ে থাকবে আল্লাহর প্রেম আর নবীর প্রেম। যদি আল্লাহর প্রেম আর নবীর প্রেম অন্তরে জাগা দাও, তুমি হইবা সত্যিকারের আশিকে রাসূল, কথা ঠিক না বেঠিক জোরে কান। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। আমি কি শেষ করে দিব? হ্যাঁ, আর একটু চলবে ভাই, কতক্ষণ চলুক না? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ আমার বাবা, আমি আর লম্বা করবো না, খেয়াল করো। এ যুবক ভাই, এই মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কামা গো, ও মা, তোমার টাকা চাই না, ধন চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, মা তুমি আমার কোনোদিন কালিমা থেকে সরাইতে পারবা না। মুসাবের মা ডাক দিয়া কয়, বুঝছি ছেলেরে আমনে ফিরানো যাবে না, বন্দি কর। লোক দিয়া হাত পাও বাইন্দা ছেলেরে বন্দি করছে। কোন রকম মুসাব একটু ছলনা দিয়া কয়, মা হাত পাওটা ছাড়ো, এখন এই কালিমাটা ছেড়া দিব। মায় যখন ছাড়ছে, মুসাব ওই যে ঘর বাড়ি ছেড়া দিয়া খালি হাত পায়ে রওনা করছে মদিনায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আর দেরি নাই, বলেও নাই, কওয়া নাই, সব ছেড়ে দিয়া ঘর বাড়ি ছেড়া নবীর প্রেমে মদিনায়। হযরতে মুসাব মদিনায় গিয়া, আহারে যেই মুসাব নিত্য নতুন কাপড় পরে, এখন মদিনায় খাবার নাই, থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই। যেই মুসাব ছিল মক্কাবাসীর জন্য বড় ফ্যাশন, এত সুন্দর একটা সন্তান আজকে ফকির হইয়া নবীজির কাছে গেছে, আসহাবে সুফায় ভর্তি করে দিছে। কেউ দান করলে খায়, না করলে না খায়া থাকে। মুসাব চেহারাটা শুকায়া গেছে। হঠাৎ উহুদের যুদ্ধের দামামা, নবীজির উহুদের যুদ্ধের দামামা, উহুদের যুদ্ধে নবীজি আমার উহুদের যুদ্ধে যাবে। মুসাবের নামটাও নবীজি লিখলেন। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধেও হযরতে মুসাব ইবনে উমাইর যুদ্ধে শরীক হইলেন। যোদ্ধা হয়ে গেছে, জিহাদ করবে কাফেরের মোকাবেলায়। এত সুন্দর সন্তান, মা কোনোদিন একা একা সন্তানরে ছাড়ে না। ওই সন্তান নবীর প্রেমে আজকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইর, যুদ্ধ শেষ হয়ে গেল। এ আমার বাবা কিতাবের মধ্যে লেখে, মুসাব ইবনে উমাইর তার চেহারার সাথে আমার নবীর চেহারার কিছুটা মিল ছিল। এক কাফেরের বাচ্চা তরবারি দিয়া মুসাবের গর্দানটারে দ্বিখণ্ডিত করে দিয়েছে। হযরতে মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পর ওই কাফের তরবারি উঁচা করে কয়, কুতিলা মুহাম্মদ, আমি মুহাম্মদ রে মেরে ফেলছি। আসলে মুহাম্মদ রে মারে নাই, মারছে কারে? মুসাব ইবনে উমাইরকে। কারণ মুসাব ইবনে উমাইর আর আমার নবী এক জায়গায় দাঁড়াইলে প্রায় সেম সেম চেহারা। আমার নবী যেমন সুন্দর, মুসাব হয়তো 19 আর 20, মুসাবও তেমন কাছাকাছি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। পুরা মদিনার ভিতরে কান্নার রোল, গোটা মদিনায় কান্নার রোল। সাহাবায়ে কেরামের ইতিহাস, লম্বা ইতিহাস। আমি উহুদের যুদ্ধের কথা বলা আমার মাকসাদ না। হযরতে নবীজির শাহাদাতের কথা শুনে পাগল পারা। ওই যে হানজালার ঘটনা আপনারা জানেন। সবে জুফাফ নতুন বিবি নিয়া রাতের বেলায় ছিল। কে যেন রাস্তা দিয়া যায় আর বলে যায়, নবী আমার দুনিয়াতে নাই, নবীজি শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা বিবিরে ডাক দেখা, বিবিরে বেঁচে থেকে আর কি লাভ, গোসল করবো না, তরবারিটা দে, উহুদের ময়দানে যেতে হবে। বিবি ডাক দেখা, স্বামী আমার, আপনি না পাক গোসল করে যান। কো বিবি, কার জন্য গোসল করব যদি মদিনায় নবী না থাকে? হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এ বাবা, যুদ্ধ শেষে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা লাশগুলো একত্রিত করো। সকলের লাশগুলো যখন একত্রিত করা হলো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, আমার মুসআবের লাশটা কোথায়? সবার লাশগুলো আলাদা আলাদা করো। কয়েক শহীদদের লাশ রক্ত মাখা কাপড় দিয়াই দাফন করে দাও, গোসল দিবা না। রক্ত মাখা কাপড় দিয়া দাফন করে দাও, কারণ কিয়ামতের ময়দানে শহীদের রক্ত তার শাহাদাতের সাক্ষী দিয়া দিবে। সুবহানাল্লাহ। রক্ত মাখা কাপড় দিয়া পেঁচায়া পেঁচায়া সাহাবায়ে কেরামকে কাফন পরাইতেছিলেন। হঠাৎ ওই যে মক্কার যিনি ফ্যাশনেবল একটা সন্তান ছিলেন, এত ধনীর সন্তান, মুসাবের লাশটা দেখে, গায়ের মধ্যে শুধু একটা চাদর, পরনে আর কিছু নাই।
মুসাবের এই চাদরটা দিয়া যখন কাফন পড়ায়, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়। তার গায়ের কাপড়ে তার পুরা শরীরটা ঢাকে না। একটা পশমি চাদর সাহাবায়ে কেরাম বারবার টানাটানি করে, চেষ্টা করছে কোন দিক ঝাঁকবো, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়। অথচ যেই ছেলেটা ডেলি এক একটা পোশাক পরতো, ইসলামের জন্য, আমার নবীর জন্য সব ত্যাগ করেছে, বলেন তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিছেন কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। নবীজির কাছে আইসা সাহাবায়ে কেরাম ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসআবের যেই গায়ের মধ্যে চাদর আছে, ইয়া রাসূলুল্লাহ, বাহিরের কাপড় দিয়া তো তারা ঢাকা যাবে না, পা ডাকলে মাথা খালি, মাথা ডাকলে পা খালি, আমরা কি করব? নবী আমার পায়ে ওই চাদরটা দিয়া তার মাথাটা ঢাকা দাও, আর তার পায়ের উপরে ইজখির নামক একটা ঘাস আছে, লতা পাতা, এই লতা পাতা দিয়া মুসআবের পাওটা ঢাকা তারপরে দাফন করে দাও। যেই সাহাবীর এত সুখ ছিল, এত শান্তি ছিল, এত টাকা পয়সা সব জলাঞ্জলি দিছে এই দিনের জন্য, কোরআনের জন্য, এ আকটের চরের যুব সমাজ, ওই যুবকের জীবন বড় ধন্য। যেই যুবকের টাকায় আজকের এই মাহফিল বাস্তবায়িত হয়, ওই যুবকের বাবার জীবন ধন্য, যার সন্তান আজকে এই মাহফিলের ইন্তজাম করেছে। আর ওই বাবার কপাল কত কুপোরা, কত খারাপ, যেই বাবার টাকা দিয়া গান বাজনা হয়, বিভিন্ন উল্টা পাল্টা, ও এ বাবা বিভিন্ন উল্টা পাল্টা হয়। এই জন্য ওই যুবকের জীবন ধন্য, বাবার জীবন ধন্য, যার টাকা দিয়া কোরআনের মজমা হয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আল্লাহ প্রতিটা যুবক এবং মা বাবারে তুমি জান্নাতি বানায় দাও, জোরে কান আমিন।